হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ জয় নিতাই। তো আমি আজকে ভাগবত মহাপুরাণের যে ষষ্ঠ অধ্যায়, তো সেই যজ্ঞের নিয়মকানুন অর্থাৎ যে সপ্তাহব্যাপী যে হচ্ছে যজ্ঞের নিয়ম, সেটি হচ্ছে প্রথম পাঠ বলা হয়েছে ষষ্ঠ অধ্যায়, এবং দ্বিতীয় পাঠ আজকে আমি আপনার সামনে যে পাঠ করে শোনাচ্ছি। তো এরপরে গেল, তো এই পর্যন্ত আগে ছিল যে মুনিগণ, সনকাদি মুনিগণ বললেন যে হে নারদ, যে এই রূপে সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম, আর কি শুনতে চাও সেটি বলো। আর এই শ্রীমদ্ ভগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতাল হয়। তো এই হচ্ছে এতটুকুই করা ছিল। তো এরপর থেকে আমি পরের অংশটুকু আমি পড়ে শোনাচ্ছি আপনার সামনে। তো সুত বললেন যে হে সৌনক, এই কথা বলে মহামুনি যে সনত কুমারগণ এক সপ্তাহ ধরে যে বিধিমতো এই সর্বপাপ বিনাশিনী পরম পবিত্র এবং ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা যে প্রবচন করেছিলেন। সমস্ত প্রাণীর নিয়ম মতোই যে সেই প্রবচন শ্রবণ করে তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন। ভাগবত কথা শেষ হলে জ্ঞান, বৈরাগ্য ও ভক্তিদেবীর যে সাতিশয় পুষ্টি হয়েছিল। তারা তিনজনেই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। তো আগের পাঠে আমি বলছিলাম যে জ্ঞান বৈরাগ্যর কথা, অর্থাৎ ভক্তিদেবীর, তো সেই ভক্তিদেবী উদয় হয়েছিল এবং জ্ঞান বৈরাগ্য কিন্তু তারুণ্য লাভ করেছিল। যারা যে মা ছিল যুবতী, সেই ভক্তিদেবী, আর তার দুই সন্তান ছিল, সেই হচ্ছে বৃদ্ধ, তো তারাও কিন্তু এই ভাগবত শ্রবণ করে কিন্তু তারুণ্য লাভ করেছিল, সেটাই বলা হলো। তো নিজের মনোরথ পূর্ণ হওয়াতে যে নারদও অতীব আনন্দিত হয়েছিলেন, যে তার সারা শরীর রোমাঞ্চিত হলো এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়ে গিয়েছিলেন। এইভাবে কথাপাঠ শ্রবণ করে ভগবান প্রিয় নারদ মুনি জোর হাতে যে প্রেম ও গদগদ চিত্তে সনকাদি কুমারদের বললেন। নারদ বললেন যে আমি ধন্য হলাম, আপনারা করুণা করে আমাকে বড়ই অনুগৃহীত করেছেন। আজ আমি সর্বপাপহারী ভগবান শ্রীহরিকে লাভ করলাম। হে যে তপ ধনগণ, যে আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণী সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি, কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। সুত বললেন হে সৌনক, যে বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলেছেন যে এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব এসে উপস্থিত। তো কথা সমাপ্ত হওয়া মাত্রই যে ব্যাসনন্দন সুখদেব যে ওখানে এলেন। তো 16 বছর বয়সে সুখদেব যে আত্মনন্দে পূর্ণ জ্ঞানরূপী মহাসাগরকে সম্বর্ধন করার জন্য চন্দ্রের মতো ছিলেন। তিনি যে নির্মস্বরে প্রেম ভরে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন। পরম তেজস্বী সুখদেবকে দেখে যে সভাস্থ সকলে ত্বরিত গতিতে উঠে দাঁড়ালেন এবং তাকে একটি উচ্চাসনে বসালেন। তারপর দেবর্ষী নারদ তাকে যে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। তিনি সুখাসনে বসলেন। আপনারা যে আমার নির্মল বাণী শ্রবণ করুন। সুখদেব বললেন হে রসিক এবং যে ভাবুক সভাসদগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদ রূপ যে কল্পবৃক্ষের পরিপক্ক ফল। তো শ্রী শুকদেবরূপ যে শুক মুখে সংযোগ যে হওয়ায় ইনি অমৃত রসে পরিপূর্ণ। এ কেবল রস আর রস, এর মধ্যে না আছে যে খোসা, না আছে বিচি। তো এই লোকেই এই ভাগবত সুলভ, অর্থাৎ এই লোকেই একমাত্র ভাগবত সুলভ। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করুন। যে মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন, আর এর মধ্যে যে নিষ্কপট নিষ্কাম ধর্মের নিরূপম রয়েছে। এটি যে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জানার উপযুক্ত যে কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে, যার থেকে ত্রিতাপ জ্বালা শান্ত হয়ে যায়। এর যে স্মরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা যে সাধনার আবশ্যকতা থাকে না। যখন কোনো পুণ্যবান ব্যক্তি এ শ্রবণের ইচ্ছা করেন, যে তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয়ে যে অবরুদ্ধ হয়ে যান
এই শ্রীমদ্ ভাগবত মহা যে পুরাণ অর্থাৎ পুরাণসমূহের তিলক এবং বৈষ্ণবদের যে পরমধন, এর মধ্যে পরমহংসদেবের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানী বর্ণনা রয়েছে এবং জ্ঞান বৈরাগ্য ও ভক্তির সাথে যে নিবৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, পঠন ও যে মননে তৎপর থাকে, সে মুক্তি লাভ করে। এই রস স্বর্গলোক ও সত্যলোক, কৈলাস এবং যে বৈকুণ্ঠেও নেই। তাই হে ভগবান যে শ্রীতবৃন্দ, যে তোমরা এই রস যে খুব করে পান করো, একে কখনো যে ছেড়ো না। সুত বললেন, সুখদেব এই সব বলেছিলেন এমন সময় ওই সবার মধ্যস্থলে প্রহ্লাদ যে বলি উদ্ভব এবং যে অর্জুনাদি পার্শ্বদের যে নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন। তো কি হলো, যখন এই সুত বললেন কি যে সুখদেব এই সময় কি বলছিল, যে এই সময় কি যে সবার মধ্যস্থলে যে তখন কাকে নিয়ে, প্রহ্লাদ শ্রীহরি সাক্ষাৎ আর কি, যে শ্রীহরি আবির্ভূত হলেন, যে প্রহ্লাদ বলি উদ্ভব এবং অর্জুনাদি পার্শ্বদের নিয়ে সাক্ষাৎ সে আবির্ভূত হলেন। তখন দেবর্ষি নারদ যে ভগবান এবং তার ভক্তদের যথাচিত পূজা করলেন। ভগবানকে খুশি দেখে দেবর্ষি তাকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলিত তার সামনে সংকীর্তন করতে লাগলেন। সেই সংকীর্তন দেখবার জন্য যে পার্বতীকে নিয়ে মহাদেব এবং ব্রহ্মাও এলেন। যে কীর্তন আরম্ভ হলো, প্রহ্লাদ তো চঞ্চল গতি স্ফূর্তিতে হওয়াতে যে করতাল বাজাতে লাগলেন, উদ্ভব কাশি বাজাতে লাগলেন, দেবর্ষি নারদ বীণা বাজাতে লাগলেন এবং স্বরবিজ্ঞানে যে সঙ্গীত বিদ্যায় যে কুশল অর্জুন রাগ ও আলাপ করতে লাগলেন। ইন্দ্র মৃদঙ্গ বাদ্য বাজাতে আরম্ভ করলেন। সনকাদি কুমারগণ মাঝে মাঝে জয়ধ্বনি করতে লাগলেন এবং এদের সকলের অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে সরস যে অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতে লাগলেন। এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য যে নর্তকের মতো নৃত্য করতে লাগলেন। এই সময় অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্তই প্রসন্ন হলেন এবং এই রকম বলতে লাগলেন যে এই যে এত সবাই চলে এসছে এখানে, তার মধ্যে মাঝে যে এই যে সবার মধ্যে জ্ঞান বৈরাগ্য এবং যে ভক্তি অর্থাৎ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে যে নৃত্য করতে লাগলেন। এরকম দেখে অলৌকিক কীর্তন দেখে ভগবান স্বয়ং যে অত্যন্ত যে প্রসন্ন হয়ে পড়লেন এবং এই কথা বলতে লাগলেন কি, যে আমি তোমাদের এই কথাপাঠ এবং কীর্তনে অতীব প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তিভাব দিয়ে তোমরা আমাকে বশীভূত করে ফেলেছ। এতে তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। তো ভগবান যখন এদের দেখে যে এত খুশি, এত আনন্দ দেখে, ভক্তি কীর্তন হচ্ছে দেখে ভগবান নিজেই বলল যে এত খুশি সে হয়েছে যে বর প্রার্থনা করো তোমরা। তো ভগবানের এই কথাগুলো শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং যে প্রেমাদ্র চিত্তে তাকে বললেন, হে ভগবান, আমরা এই ইচ্ছা করি যে ভবিষ্যতেও যেখানে যেখানে সপ্তাহ পরায়ণ হবে সেখানে আপনি পার্শ্বদের নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। তো নিজেদের জন্য তারা কিছু কিন্তু চাইল না ভগবানের কাছে। তারা কি বলল, যে যেখানে যেখানে ভবিষ্যতে এই 7 দিনব্যাপী অর্থাৎ ভাগবত শ্রবণের পাঠ যেখানে হবে, তো ভগবানকে সে বলল যে আপনি আপনার পার্শ্বদ নিয়ে সেখানে কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন। তো আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। ভগবান যে যে তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। তো ভগবান বলল তথাস্তু, অর্থাৎ সেটাই হবে। যেখানে যেখানে এই সপ্তাহব্যাপী যে ভাগবত শ্রবণ পাঠ কথা হয় সেখানে কিন্তু পার্শ্বদের কথা মতো অর্থাৎ যে পার্শ্বদ নিয়ে ভগবানের যে পার্শ্বদগণ আছে তাদের নিয়ে কিন্তু সেখানে উপস্থিত অবশ্যই থাকবে। এটি কিন্তু ভগবানের নিজে মুখ নিঃসৃত বাণী, সে বলে গেছে। তো যেখানে যেখানে সপ্তাহব্যাপী যে ভগবত শ্রবণ পাঠ হয় সেখানে কিন্তু অবশ্যই আপনারা যাবেন এবং যেখানে 7 দিনব্যাপী হবে সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন সময় থাকলে, আর না হলে কিন্তু অবশ্যই কান দিয়ে শ্রবণ করবেন যদি এই ভিডিওগুলো পেয়ে থাকেন। তো তারপর নারদ ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদেরও প্রণাম করলেন। কথাস্মৃত পান করে সকলেরই অত্যন্তই আনন্দ হলো। তাদের মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তারপর সকলে নিজ নিজ স্থানে চলে গেলেন। এই কথাগুলো শুনে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যে এই কথা শুনে তারা আনন্দ পেলে এতটাই যে তারা কিন্তু তাদের সম্পূর্ণ মোহ নষ্ট হয়ে গেল এবং নিজ নিজ স্থানে তারা কিন্তু
চলে গেল। তো সেই সময় সুখদেব ভক্তিদেবীকে তার পুত্রদ্বয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন। এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে যে স্থান গ্রহণ করে। তো ভক্তিদেবীকে কিন্তু সেই কিন্তু অর্থাৎ সুখদেব যে তার কিন্তু ভাগবত সেবন করে কিন্তু সেই ভাগবতের মধ্যেই কিন্তু তাকে যে রেখে দিল। তো সেই জন্যই কি বলছে এখানে, শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে কিন্তু যে স্থানে কিন্তু গ্রহণ করে। যেসব মানুষ দরিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী যে পিচাসী দ্বারায় নিষ্পেষিত হচ্ছে এবং যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত যে সিংহনাদ শ্রবণ অতীব ফলপ্রসূ। শৌনক প্রশ্ন করলেন, হে সুত, সুখদেব রাজা পরীক্ষিতকে, গোকর্ণ ধুন্ধুকারকে এবং সনকাদি কুমারগণ নারদকে কোন কোন সময়ে এই গ্রন্থ শুনিয়েছিলেন, আমার এই সংশয় আপনি দূর করুন। তো সুত বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে স্বধামে গমনের পরে কলিযুগের 30 বছরের একটু বেশি পার হয়ে গেলে যে ভাদ্র মাসে যে শুক্লা নবমী তিথিতে শুকদেব কথা আরম্ভ করেছিলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে তার নিজের ধামে যখন গমন করেন, তারপর থেকে কলিযুগ অর্থাৎ কলিযুগের যে মানে কলিযুগ যখন থেকে শুরু হয়, তো তার 30 বছর পার হয়ে গেলে অর্থাৎ 30 বছরের একটু বেশি পার হয়ে গেলে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে যে সুখদেব এই কথা কিন্তু শুরু করেছিলেন বা তখন আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের কথা শোনার পরে কলিযুগের 200 বছর অতিক্রান্ত হয়ে গেলে আষাঢ় মাসের শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়েছিলেন। এই কথা। তো এরপর কলিযুগে 30 বছর পার হয়ে গেলে কার্তিক শুক্লা নবমী থেকে সনকাদি কুমারগণ এই কথা শুরু করেন। হে নিষ্পাপ শৌনক, আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন তার সব উত্তর আমি দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা যে ভবরোগ ও যে নাশেরও মোক্ষম ঔষধ, অর্থাৎ এই কলিযুগে ভাগবতের কথা যে ভবরোগ নাশেরও মোক্ষম ঔষধ, এর থেকে আর কোনো ঔষধ নেই, বড় দামি ঔষধ। হে সাধুগণ, আপনারা আনন্দের সাথে এই কথা স্মৃত পান করুন। এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সর্ব পাপহরি এবং মুক্তির একমাত্র কারণ এই ভক্তি বৃদ্ধির পথ। এই পৃথিবীতে অন্যান্য কল্যাণকারী যে সাধন পথের চিন্তা করে এবং তীর্থভ্রমণের কী হবে, তাই নিজের দূতকে পাশ অস্ত্র হাতে নিয়ে যে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন, দেখো ভগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে যে তাদের কাছে যে যেও না, তাদের থেকে দূরে থাকবে। আমি অন্য সকলকে যে দ্বন্দ্ব দানে সামর্থ্য, কিন্তু বৈষ্ণবদের নয়। এই যে অসার সংসারে যে বিষয় রূপ ও যে বিষের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই যে সুখ ও কথা রূপ যে অনুপম সুধা পান করো। এসো সকল যে ভাই সব যে নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথাই কেন ঘুরে মরছ। এই কথা কানে প্রবেশ করা মাত্র মুক্তি হয়ে যায়। যে এর প্রমাণ রাজা পরীক্ষিত যে শ্রী শুকদেব যে প্রেমরস প্রভাবে স্থিত থেকে এই কথা বলেছিলেন। এই কথা যার কণ্ঠলগ্ন হয়ে গেছে সে বৈকুণ্ঠপতি হয়ে যায়। হে শৌনক, আমি অনেক শাস্ত্র দেখার পরে যে আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম। সর্বশাস্ত্রের যে সারতত্ত্বই এই কথা। পৃথিবীতে এই শুকশাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্ত্র নেই। এতে যে পরমানন্দ প্রাপ্তির জন্য এই 12 স্কন্ধ রূপ ও শ্রীমদ্ ভাগবতের রূপ রস পান করুন। যে ব্যক্তি নিয়ম করে এই কথা যে ভক্তি ভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবত যে ভক্তদের সামনে এই কথা কীর্তন করে, তারা দুজনেই ঠিকভাবে নিয়ম পালন করার ফলে যথার্থ ফল লাভ করে। তাদের জন্য ত্রিলোকেও কোনো কিছুই অসাধ্য থাকে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর জনিতাই। তো এই হচ্ছে ভাগবতের যে যজ্ঞের অর্থাৎ যে নিয়ম, কিভাবে এই অনুষ্ঠানটি করবেন সেটা আপনাদের গৃহে অর্থাৎ বাড়িতেও করতে পারবেন, অথবা যে কোনো ফাঁকা জায়গাতেও করতে পারবেন।
তো তার যে নিয়ম নিষ্ঠা কী কী করবেন, কী কী করতে হবে, সেই সমস্ত তথ্য কিন্তু আমি দুটি পার্টে ভাগ করে আপনাদের সামনে আমি কিন্তু শোনালাম। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই পাঠগুলি আমি দিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা অবশ্যই কান দিয়ে শ্রবণ করুন। যদি আপনাদের পাঠ করার সময় থাকে অবশ্যই পাঠ করবেন, খুব ভালো। যদি না থাকে তাহলে কিন্তু আমি যে আপনাদের সামনে এই যে শ্রীমদ্ ভাগবত যে গীতা মহাপুরাণ দেখতে পাচ্ছেন, এই গ্রন্থ তো প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত দুটি পাঠে বিভক্ত। তো এই গ্রন্থগুলি আপনারা কিন্তু পাঠ করার চেষ্টা করবেন। যদি না করার সময় পান তাহলে কিন্তু আমি যে পাঠগুলো দিচ্ছি আপনারা কিন্তু একবার হলেও কিন্তু শ্রবণ করুন। সেটা খাওয়ার পরে হোক, আগে হোক, সকালে হোক বা রাত্রে হোক, যে কোনো এক সময় শ্রবণ করবেন, তাহলে একই ফললাভ পাবেন। আর এরপরে আমি নিয়ে আসবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে প্রথম স্কন্ধ অথ প্রথম অধ্যায়, যে সুতের কাছে যে শৌনকাদি মুনিগণের প্রশ্ন, অর্থাৎ সুতের কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন। তার মানে এই পাঠে কী হলো, ষষ্ঠ অধ্যায়ে এটাই হলো যে মুনিগণ অর্থাৎ সনকাদি যে মুনিগণ, তারা এই হোম যজ্ঞের জন্য কি কি অনুষ্ঠানের জন্য কি কি নিয়মকানুন সেটা কিন্তু বলা হলো। এবং এর পরের যে সুতের কাছে অর্থাৎ সুতের কাছে সনকাদি মুনিগণ যে কী প্রশ্ন করেছিল সেই কিন্তু তথ্য অর্থাৎ প্রথম অধ্যায়ে আমি নিয়ে আসবো, মঙ্গলাচরণ যেটি আর কি। তো সেটি নিয়ে আসবো, সেটি পাওয়ার অপেক্ষা থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গো জয় নিতাই, ভাগবত মহাপুরাণ কি জয়। তো সকলে ভালো থাকুন আর পরবর্তী পাঠ যে পাবার অপেক্ষা থাকুন। আজকের জন্য এতটুকুই, বা এখানে বিশ্রাম আমি দিলাম। হরে কৃষ্ণ।